তাহলে রমজানের পরে কয়টি আমলের কথা বললাম? বলেন না কয়টি? 8টি। 1 নম্বর, যে আমলগুলো করছেন এগুলো নষ্ট করবেন না, এগুলো নষ্ট করবেন না। 2 নম্বর, কোনো কিছুর বিনিময়ে খারাপ কাজে যাবেন না, হেদায়েত নষ্ট করবেন না। 3 নম্বর, শয়তান থেকে সাবধান থাকবেন, শয়তানি যত কাজ আছে এগুলো থেকে সাবধান থাকবেন। 4 নম্বর, নামাজ ছাড়বেন না কখনো। 5 নম্বর, কোরআন পড়া ছাড়বেন না, কোরআন পড়তে থাকবেন। 6 নম্বর, বেশি বেশি জিকির আজকার করবেন। 7 নম্বর, ভালো মানুষের সাথে চলাফেরা করবেন। ভালো মানুষ যে সিগারেট খায়, গাঁজা, ইয়াবা, গাঞ্জা, খারাপ কথা, চকলখুরি, এগুলোর সাথে বেরাবেন না। এগুলো শোনাও পাপ, এগুলোর সাথে বেরাও পাপ, এগুলোর চেহারা দেখাও পাপ, এগুলো করবেন না। সত্যবাদী, মুত্তাকি, পরহেজগার, এদের সাথে ঘোরাফেরা করবেন। আর যদি এদেরকে না পান তাহলে দেখবেন কোথায় আছে ওরা, খুঁজে বার করবেন। 8 নম্বর, এই শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন। সম্মানিত সুধী, আমরা এক মহামূল্যবান, মহা গুরুত্বপূর্ণ মাসকে অতিবাহিত করেছি। যে মাসটির নাম ছিল রমজান। মাসটির নাম কি? রমাদানুল মুবারক। এ মাস আমরা অতিবাহিত করেছি। আমরা প্রায় সকলেই একটি মাস রোজা রেখেছি। এর পরবর্তী আমাদের কাজ কি? হাদিসের মধ্যে এসেছে এর পরবর্তী কাজ হলো 8টি। কয়টি? 8টি। এই কাজগুলো পূর্ণ একটি বছর চলমান রাখতে হবে। 1 নম্বর যে কাজ, সেটি হলো রমজানের পরে আমাদের জন্য 1 নম্বর যে কাজ, সেটি হলো আমরা যে আমলগুলো করেছি এই আমলগুলো নষ্ট না করা। রমজানে তো অনেক আমল করেছি, কেউ রমজানে কোনো কাজেই করে নেই, শুধু আমল আর আমল, শুধু কোরআন তেলাওয়াত, শুধু নামাজ, শুধু ভালো ভালো বই পড়া, শুধু ভালো ভালো জিনিস দেখা, এগুলোই শুধু করেছি। নবী বলেন রমজানের পরেও তোমরা যেন এই আমলগুলো নষ্ট না করো, এগুলোকে ধরে রাখা, এগুলোকে বাকি 11টি মাস এগুলোর উপরে বিশেষ করে চলা, এগুলোকে বাদ না দেওয়া, এগুলো আমল চালিয়ে যেতে হবে। যদি মানুষ আমল এগুলো চালিয়ে যায়, ধরে রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষগুলো রমজানের শিক্ষা নিয়ে বাকি মাস, বাকি জীবন কাটিয়ে দিল, তো তোমরা সাক্ষী থাকো। আল্লাহর নবী বলেন আমি বলে দিলাম ওই সমস্ত মানুষদের জন্য অনাদি অনন্তকাল জান্নাতের ব্যবস্থা। সুবহানাল্লাহ। তো জান্নাত আমরা চাই না? সকলেই মনের কমন চাহিদা, সকলের মনের আশা রব্বুল আলামিন যেন আমাকে জান্নাত দেয়। এই জন্য এত কষ্ট করে রোজা রাখা, এই জন্য হাজারো কাজের ব্যস্ততাকে উপেক্ষা করে জুমার নামাজে আসা। আমরা সকলেই ব্যস্ত মানুষ, কারণ আমাদের হায়াত অনেক কম। অন্য অন্য নবীর উম্মতরা হায়াত পেয়েছিলেন 1000 বছর, 2000 বছর, তার তুলনায় আমাদের হায়াত অতি নগণ্য, স্বল্প হায়াত। আমাদের জীবনের সকল লাইনে ব্যস্ততা। তো এই ব্যস্ততার মাঝেও হাজারো কাজকে উপেক্ষা করে আমরা যে জুমার নামাজে আসলাম, এটার মূল টার্গেট হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়াতে মুক্তি, দুনিয়াতে শান্তি, পরকালীন জীবনে যেন আমাকে আপনাকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানায়। এটা না, এটা ছাড়া কোনো উপায়, এটা ছাড়া কোনো কাজ হতে পারে না। আমাদের সকলের মূল টার্গেট, মনের মূল চাহিদা, মরার পরে যেন রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করে। এই জান্নাত পাওয়ার জন্য রমজানুল মুবারক মাসের যে সমস্ত আমল আমরা করেছিলাম এগুলোকে ধরে রাখা, অথবা এগুলোর শিক্ষা নিয়ে বাকি 11টি মাস, বাকি জীবন পরিচালনা করা। যদি পরিচালনা করতে পারি, যদি চালিয়ে যাইতে পারি, নবী বলেন ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। এমন জান্নাত, যে জান্নাত মানুষ চোখে কখনো কল্পনা করতে পারে না, যে জান্নাতের সুখ শান্তির কথা মানুষ মন দিয়ে কখনো ধারণা করতে পারে না, এমন এক জান্নাত দান করবে
হাদিসের মধ্যে এসেছে قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن لكم من تحيوا ولا تموت أبدا وإن لكم من تشدوا فلا تهربوا أبدا وإن لكم أن تلعموا فلا تبعثوا ولا تهربوا أبدا যেই সমস্ত মানুষ রমজানের শিক্ষা নিয়ে রমজানকে কেন্দ্র করে বাকি 11টি মাস পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন এক জান্নাতের মালিক বানায় দিবে যেই জান্নাতের মধ্যে কখনো মানুষদের মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো মানুষ মৃত্যুবরণ করবে। ইন্নালাকুম মান তাহইয়াও মালা তামুতু আবাদা। পক্ষান্তরে পৃথিবীর সমস্ত মানুষের কমন চাহিদা, কমন মনের আকাঙ্ক্ষা, আমি যেন কখনো মৃত্যুবরণ না করি। কেউ কি মরতে চায়? এরকম মানুষ কেউ নাই যে আমি মরে যাব, আমি মরতে চাই। অনেক মানুষ বলে আল্লাহ আমারে নেয় না কেন? এত ভেজাল, এত কষ্ট, এত অভাব, আল্লাহ আমারে নেয় না কেন দুনিয়া থেকে? অনেক মানুষ বলে না অনেক সময়। কিন্তু দেখবেন কেউ যদি মারা যায়, ওইখানে ওই মানুষটা গিয়ে কান্না করে, এই মানুষটার অনেক আশা ছিল রে, অনেক কাজ করেছে ভালো ভালো, এই মানুষটা এত তাড়াতাড়ি মারা গেল। আল্লাহ নবী বলেন পৃথিবীর সমস্ত মানুষের কমন চাহিদা আমি যেন সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকি, সারা জীবন আমি যেন যুবক বয়সে থাকি, যৌবনকে ধরে রাখি। মানুষ যৌবন অবস্থা থাকার জন্য, যুবক যুবতী থাকার জন্য অনেক কিছু করে। যুবক যুবতী থাকার জন্য অনেক কিছু করে দুনিয়াতে বাঁচার জন্য। দেখবেন অনেক মানুষ দাড়িতে কালো কলম মাখে, ব্যবহার করে, কলম ব্যবহার করে না কেন? অনেক মানুষ মেহেন্দি লাগায়। হুজুর মেহেন্দি লাগা তো জায়েজ, হ্যাঁ জায়েজ অবশ্যই আছে, কিন্তু লাগায় কেন? পিছনে জিজ্ঞাসা করবেন ভাই, একাকি আপনি জিজ্ঞাসা করবেন ভাই আপনার সাদা দাড়িগুলোতে মেহেন্দি লাগাইলেন কেন? কয় একটু যেন ভালো দেখা যায়। তার মানে যুবক যেন দেখা যায়, সে যুবক যুবক ভাব মনের মধ্যে চলে আসে। কিন্তু যতই আপনি যুবক থাকতে চান, যতই আপনি দুনিয়াতে সারা জীবন হায়াত কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান, এটা কি কখনো সম্ভব? মরতেই হবে। কখন মরবো? কই এখনই। কখন? এখন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরবো কখন? এর সময় কতক্ষণ বাঁচবো? তো আল্লাহ নবী বলছেন, তুমি ডান দিকে সালাম ফিরেছো, বাম দিকে সালাম ফিরানোর সময় পাবা কিনা এই গ্যারান্টি? তাহলে এখন মরবো। কিন্তু রব্বুল আলামিন তিনার হাবিব বলেন, যে মানুষটা রমজানকে কেন্দ্র করে রমজানের শিক্ষা নিয়ে বাকি 11টি মাস ইবাদত করবে, বাকি জিন্দেগি ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক জান্নাত দান করবে, যেই জান্নাতে কখনো মৃত্যু বরণ হবে না, মৃত্যু আসবে না, মরা লাগবে না, মরণ নাই, মরণ নাই, এমন এক জান্নাত দিবে। এই জান্নাতের দ্বিতীয় নম্বর সুসংবাদ হলো, আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লাকুম মান তাহইয়াও মালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম মান তাশিদ্দু ফালা তাহরাবু আবাদা। রমজানকে কেন্দ্র করে রমজানের শিক্ষা নিয়ে কোনো মানুষ যদি বাকি জিন্দেগি চালাইতে পারে, তার 2 নম্বর পুরস্কার হলো রব্বুল আলামিন দুনিয়াতে তো শান্তি দিবেন, এটা তো মাসবি। দুনিয়াতে শান্তি, পরকালে এমন এক জান্নাত দিবেন যেই জান্নাতের মধ্যে কোনো টেনশন থাকবে না। টেনশন, কোনো টেনশন নেই জান্নাত। দুনিয়াতে এমন কোনো মানুষ আছে যে আমার কোনো টেনশন নেই? আছে কি? অনেক মানুষ বলে আমার টেনশন নাই। যে বলে আমার টেনশন নাই সে রোগী, তার মাথার সেন্স ঠিক নাই। কোটি কোটি টাকার মালিক, তবুও টেনশন। যার যত বেশি টাকা তার তত বেশি টেনশন। কিন্তু রমজানকে কেন্দ্র করে রমজানের শিক্ষা নিয়ে বাকি 11টি মাস, বাকি জিন্দেগি যারা পরিচালনা করবে, নবী বলেন
তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তো শান্তি দিবেই, পরকালীন জিন্দেগিতে যে জান্নাত দিবেন সেই জান্নাতের মধ্যে কোনো টেনশন থাকবে না। যতই মানুষ এই করুক সেই করুক, টেনশনে আছে। 3 নম্বর যে পুরস্কার আল্লাহর নবী বলেন, যে মানুষটাকে রব্বুল আলামিন জান্নাত দিবেন সেই মানুষটার কোনো রোগ থাকবে না। কি থাকবে না? কোনো রোগী জান্নাতের মধ্যে যাবে না। কোন রোগী জান্নাতের মধ্যে, এখন দেখেন পৃথিবীর ম্যাক্সিমাম সকল মানুষ অসুস্থ, কারণ আল্লাহ নিজেই বলেন, قال الله تعالى وخلق الإنسان ضعيفا وخلق الإنسان ضعيفا, মানুষ বড় দুর্বল, মানুষ সমস্ত মানুষ রোগী, সমস্ত মানুষ অসহায়, সমস্ত মানুষ ফকির, সমস্ত মানুষ মিসকিন। যে মানুষগুলো রমজানের শিক্ষা নিয়ে বাকি 11টি মাস পরিচালনা করবে, ওই মানুষগুলোকে আমার আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন, পরকালীন জীবনে এমন এক জান্নাত দিবেন যেই জান্নাতের ঘোষণা নবী বলেন, ওয়া ইন্না লাকুম মান তাশিদ্দু ফালা তাহরাবু ওয়ালা তাবাসু আবাদা। ওই জান্নাতের মধ্যে কোনো রোগ থাকবে না। অনাদি অনন্তকাল, হাজার হাজার বছর, লাখ কোটি বছর, সহস্র বছর ওই মানুষগুলো জান্নাতে থাকবে, কোনো অশান্তি থাকবে না, কোনো রোগ থাকবে না, কখনো মৃত্যুবরণ হবে না। এই জান্নাত যদি কোনো মানুষ পেতে চায় তাহলে 1 নম্বর যে কাজ সেটি হলো মানুষটা রমজানে যেই সমস্ত আমল করেছে এই সমস্ত আমলের শিক্ষা নিয়ে বাকি 11টি মাস তথাপি বাকি জিন্দেগি যদি পরিচালনা করে, ওই জান্নাতের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর রমজানের পরবর্তী যে কাজ সেটি হলো কোনো কিছুর বিনিময়ে হেদায়েত থেকে বাহিরে না যাওয়া। বাহির হেদায়েতের উপরে আপনি ছিলেন, 10 টাকা দিছে, চলেন চা খাইতে যাই, নামাজের টাইম হয়ে গেছে, চলেন চা খাইতে যাই। হেদায়েত থেকে আপনাকে বাইরে নিয়ে যাবে। আপনি কোনো কিছুর বিনিময় আপনি হেদায়েতের বাইরে যাবেন। রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বেঁধে রাখছেন। ঈদের দিন থেকে শয়তান ছাড়া পাইছে। কেমনে? ঈদের দিন দেখবেন ডেকসেট এই সেই দোল তবলা নিয়ে মুসলমানের সন্তানরা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, তার মানে শয়তান এখন শিকল ছাড়া পাইছে। শিকল বাধা ছিল, শিকল বাধা থেকে ছাড়া পাইছে, এখন যেখানে ইচ্ছা সেখানে যায়। আল্লাহর নবী বলেন, তুমি যে হেদায়েতের উপর ছিলা 1টি মাস, এই হেদায়েতের উপর থেকে কোনো কিছুর বিনিময়, 1000 টাকা দিল, 10 টাকা দিল, যে কোনোর বিনিময় আপনি আমি যেন হেদায়েত থেকে বাইরে না যাই, এটা মনে রাখতে হবে। 3 নম্বর, সবসময় শয়তান থেকে সাবধান। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, শত্রু। শয়তান আপনারে এমন কোনো দিক নাই যে দিক দিয়ে আপনারে ধোঁকা দেয় না। শয়তান কখনো কখনো হুজুর সাজার পর আপনারে ধোঁকা দিবে, এত কিছু করা লাগে নাকি, এই করা লাগে নাকি, মানে এমন কিছু। অনেক মানুষ আছে না, রমজান মাসে বলেছিল এই তারাবির নামাজ 8 রাকাত পড়লেই চলে, এরা কি হুজুর নাম মানুষ? হুজুররা তো বুঝাইছে যে 8 রাকাত পড়লেই চলে, তাই না? শয়তান কখনো কখনো আলেমের রূপ ধরবে, মানে এমন কোনো দিক নাই, ভালো কথা দিয়ে আপনারে দূরে সরে নিয়ে যাবে। সেজন্য শয়তান থেকে সব সময় সাবধান থাকতে হবে। ভালো কথা বলতেছে, আপনি কোরআন হাদিস দিয়ে এটাকে যাচাই বাছাই করবেন, এই কথাটা তার ঠিক আছে কিনা, তারপর মানবেন, তার আগে না। শয়তান থেকে সাবধান। আল্লাহ নবী বলেন, কোরআনুল কারীমের মধ্যেই রয়েছে যে শয়তান ডান দিক থেকে মানুষকে ধোঁকা দেয়, বাম দিক থেকে ধোঁকা দেয়, সামন দিক থেকে ধোঁকা দেয়, পিছন দিক থেকে ধোঁকা দেয়, মানে চতুর্দিক থেকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উপর থেকে বান্দার উপর রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। শয়তান চতুর্দিক থেকে মানুষকে ধোঁকা দেয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর থেকে রহমত নাজিল করে।
দেখবেন হাজারো গুনাহ করছেন, আপনি হাজারো পাপ করছেন, তো শয়তান চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে আপনারা হাজারে পাপ করাইছেন, হাজারো গুনাহ করাইছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি নিচের দিকে সেজদায় চলে গেছেন, নিচে সেজদা দিছেন, হাত তুলে দোয়া করছেন। রব্বুল আলামিন বলেন শয়তান আপনারে হাজারো ধোঁকা দিয়ে গুনাহ করাইছেন, 1 সেকেন্ড 1 মিনিটে আপনি একটা সেজদা দিছেন গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত, আর আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন বলেন আমি নিচের সেজদা কবুল করেছি, উপর থেকে রহমত নাজিল করে দিয়ে আমি আমার বান্দা বান্দির সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ আগেই বলছে, এটা আল্লাহ আগেই বলছে। যখন আদমকে সৃষ্টি করছে তখন বলছে আল্লাহ এগুলো সৃষ্টি করে কি দরকার, এগুলো তো গুনাহ করবে, এগুলো তো এই করবে সেই করবে। আল্লাহ বলেন ওরা যতই গুনাহ করুক আমি আল্লাহ মাফ করে দেব। তো শয়তান বলছে না, এরা আমি ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ বলছে তুমি যতই ধোঁকা দাও আমার কাছে আমার বান্দা বান্দি শুধু একবার বলবে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। সেজন্য শয়তান থেকে সাবধান, শয়তানের ওয়াসওয়াসা থেকে সাবধান থাকবেন। রমজানের পরবর্তী 3 নম্বর যে কাজ সেটি হলো শয়তান থেকে সাবধান থাকা। 4 নম্বর কাজ নামাজ কোনো কারণে কোনোভাবে ছেড়ে না দাও। নামাজ ছাড়া যাবে, আপনি যা করেন, আপনি একটা খারাপ কাজের সাথে সংযুক্ত আছেন থাকেন, হুজুর এটা আবার কেমন ওয়াজ, থাকেন মানে এটাও ওয়াজ, এটাও কি থাকেন, আপনারা এখনই ছাড়ে দিতে বলি নাই তো, আপনি নামাজ চালাইতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়তে থাকো বান্দা, নামাজ তোমারে সব অশ্লীল কাজ থেকে ফিরায় নেবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে কি আগে সুদ খাওয়া ছাড়ো তারপর নামাজ ধরো, আমি এরকম বলি না, আমি বলি সুদ খাইতে থাকো কিন্তু নামাজটা ধরো। যখন তোমার নামাজ 100তে 100% কারেক্ট হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, সুদের কাছে তুমি যাইতে পারবে না। অনেক মানুষ আছে না ভাই এই খারাপ কাজের সাথে লিপ্ত, ওই খারাপ কাজের সাথে লিপ্ত। আল্লাহ বলে না আগে নামাজ ধরো না। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। নামাজ হেফাজতের সহিত অতি গুরুত্বের সহিত নামাজ আদায় করো, ওয়াক্তের নামাজ ওয়াক্ত মতো আদায় করো। তুমি ঘুষখোর, তুমি সুদখোর, তুমি জিনা কর, যতই মহা পাপ করে থাকো রব্বুল আলামিন সমস্ত পাপ থেকে তোমার নামাজ তোমারে ফিরায় দিবে। সুবহানাল্লাহ। এই নামাজ কখনো ছাড়বেন না, নামাজ কখনো। অনেক মানুষ, অনেক ছেলে ফেলে বলে যে হুজুর দাড়ি টাড়ি রাখি নাই, এখনো কি নামাজ ধরবো? আপনি নামাজ ধরেন না, মসজিদে আসেন 1 মাস 2 মাস 6 মাস আসতে থাকেন, এই খেলায় ওই খেলায়, আপনি নামাজ পড়েন, নামাজ আগে ঠিক করেন। নামাজ কোনো কারণে ছেড়ে দেওয়া যাবে না। এটা হলো রমজানের পরে 4 নম্বর কাজ। এই বাকি 11 মাস, বাকি জিন্দেগি আপনার নামাজ ঠিক করে পড়তে হবে। 5 নম্বর যে কাজ সেটি হলো কোরআন পড়া ছাড়া যাবে না। কোরআন পড়তে হবে, রমজানে যেভাবে পড়েছেন এটা যেন আপনার চালু থাকে। কারণ কোরআন যদি আপনার সহি শুদ্ধ সুন্দরভাবে পড়তে না পারেন আপনার জীবনের সব কিছু বৃথা। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি এই করেন সেই করেন, আপনি অনেক কিছু, কিন্তু কোরআনের সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন, আপনি কিছুই পারেন, আপনার কিছুই নাই। আর কোরআন শুদ্ধ করেন। হুজুর এই এত বড় কথা কেন? তার মানে যার কোরআন শুদ্ধ নাই তার নামাজও হয়, নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয়টি কারণ? সকলে বলেন নামাজ ভাঙের কারণ কয়টি? 19টি। 1 নম্বর যে কারণ সেটি হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। আমার আপনার বয়স অনেক হয়ে গেছে, 30, 40, 50, 60। হুজুর এই সময় কি কোরআন শুদ্ধ করে পড়া যায়? আমি এই কথাটা আরো 2-1 জুমা বলেছিলাম।
আমরা একটা কমন অজুহাত, হুজুর আমার বয়স অনেক, এই সময় কি কোরআন শুদ্ধ করে পড়ার বয়স আসেনি, যেভাবে পড়তেছে এভাবে চল। আমি আপনাদের বলি, আল্লাহর নবীর বড় বড় সাহাবী যারা ঈমান এনেছিলেন তাদের বয়স কত ছিলেন? তারা কি 8 বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? তারা তো বড় হয়ে ইসলাম গ্রহণ করছে। তো তারা কোরআন শুদ্ধ করে পড়া শিখলেন। আমি আপনার বয়স 30, 40, 50, 60 হয়ে গেছে, আর আমরা কোথাও শিখতে যাই না, শিখার চেষ্টা করি না। আল্লাহ নবী বলেন এই অজুহাত দিয়ে কোনো কাজে আসবে না। কোরআন শুদ্ধ করে পড়া শিখবেন। 10টা সূরা শিখেন, 10টা লাগবে না সূরা, শুধু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়া শিখেন, পুরা কোরআন শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা এমন এক বই, সূরা ফাতিহার মধ্যে যে অক্ষরগুলো আছে কোরআন অন্য সূরার মধ্যে কি অন্য অক্ষর নেই? একই। এই 29টা অক্ষরে তো অন্য অক্ষর নাই তো। এই মদ গুণ ইকফা ইজহার যাহা নিয়ম পদ্ধতি আছে, অন্য এই সূরা ফাতিহার মধ্যে যে নিয়ম পদ্ধতি অন্য সূরার মধ্যেও একই নিয়ম পদ্ধতি। তো সূরা ফাতিহাটা শুদ্ধ করেন, অন্য সূরা এমনি পড়তে পারবেন আপনি। এটা 2 মাস 3 মাস লাগান, একটা ট্রেনিং নেন সূরা ফাতিহার উপর, একটা সময় বাহির করেন কোরআনটা শুদ্ধ করার জন্য, জীবন সুন্দর হয়ে যাবে। যার কোরআনের তেলাওয়াত যত সুন্দর হবে তার নামাজ তত সুন্দর, তার সেজদা, তার রুকু, তার তাসবিহ, তার তাহলিল, তার তাহজিব, তার তাশাহুদ, তার দরুদ শরীফ, দোয়া মাসুরা, তার দোয়া কালাম সব সুন্দর হয়ে যাবে। নামাজের মধ্যে একটা মজা পাবে। আমরা তো নামাজের মধ্যে মজা পাই না। একটু কেরাত যদি লম্বা হয়, তার মানে হুজুর অনেক লম্বা করছেন, একটু শর্ট করেন। একটু যদি আপনি তাশাহুদে দেরি করেন, ওই দিক থেকে এক কাশি, এদিক থেকে এক কাশি। আমরা বুঝি, জানি না আপনারা কেন কাশেন, কেন কাশাকাশি হয় আমরা বুঝি জানি না। অবশ্যই জানি। আপনারা বলেন হুজুর আপনার আগে আমাদের শেষ হয়েছে, আপনি এখন সালাম ফিরান, কারণ আপনি দরুদ শরীফ পড়েন যে, আপনার তো দরুদ শরীফটা যেখানে টান দেওয়ার দরকার, যেখানে গুন্না করার দরকার, আর ইমাম সাহেবের এক মাসআলা ভিন্ন আছে, এদেরকে আরো আস্তে আস্তে পড়তে হবে। কারণ মুসল্লিরা সবাই কি একই সমান না ভিন্ন ভিন্ন? কেউ আছে ছেলে, কেউ যুবক, কেউ বৃদ্ধ, এই সবাইয়ের দিকে তাকে আস্তে আস্তে পড়তে হবে। আবার কোথাও কোথাও থামতে হবে। এটা শুদ্ধ করে পড়তে আমরা পারি না, আর যে আমরা পারি না সেটা আমরা নিজেও জানি না। আমরা যে ভুল করি, এটা আমরা ভুলটা যে করি আমরা নিজেও জানি না। হাজার হাজার ওয়াজ কালামের কি দরকার? এত ওয়াজের তো কোনো দরকার না। প্রথম শর্ত আল্লাহ বলছে তোমরা তাফসির শুনো, বলছে আল্লাহ, আল্লাহ বলছে তোমরা নামাজ পড়োনি। প্রথম আল্লাহর হুকুম কি? না, প্রথম আল্লাহর হুকুমটা কি ছিল? হেরা গুহার উপরে যেই জায়গায় আল্লাহ নবীর উপর প্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছে, সেটা আয়াতটা কি? নামাজ পড়োনি। কি বলছে? তোমরা পড়ো। পড়ো মানে কি? কোরআন পড়ো। শুনতে বলে নেই আগে, তারপরে অনেক দিন পরে আল্লাহ বলছেন ক্বালু সামি'না ওয়া আতা'না, তোমরা যাহা শুনো ওর উপর আমল করো। সামি'না ওয়া আতা'না, তোমরা যাহা শুনো ওর উপর আমল করো। গুফরানাক, তোমরা যদি শোনার পর আমল করতে পারো, আমি রব তোমার এই আমল করার কারণে তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা অনেক পরের আয়াত, কিন্তু প্রথম যে আয়াত রব্বুল আলামিন নাজিল করছেন সেটি হলো ইকরা, পড়ো। কি? পড়ো। কিন্তু আমরা কোরআনটা পড়তে জানি না, জানলেও শুদ্ধ করে পড়তে পারি না। একটা জরিপে দেখা গেছে, ইসলামিক ফাউন্ডেশনের একটা জরিপে দেখা গেছে আজ থেকে 2 বছর আগে, যে বাংলাদেশের 96% মানুষ, 196 জন মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। কতজন মানুষ? 96 জন মানুষ।
তাহলে 4% মানুষ, 4 জন মানুষ পড়তে পারে কিন্তু শুদ্ধ না, অশুদ্ধ পড়ে 2% মানুষ। কয় পার্সেন্ট? 2%। আর 0.5% মানুষ অর্থ জেনে জেনে পড়ে, আর 1.5% মানুষ একটু শুদ্ধ করে পড়তে পারে। তাহলে আমরা কোরআন থেকে কত দূর পিছিয়ে রয়েছি। পক্ষান্তরে রব্বুল আলামিন বলেন, বান্দা নামাজের হুকুম দেয়নি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বান্দা কোরআন পড়ো। অনেক মানুষ কোরআনটাকে প্যারালাইসিস ওয়ালা কিতাব মনে করে, এটা ধরা যাবে না, এটাতে কিচ্ছু নেই। অনেক মানুষ সন্তানদের এটা বুঝায়, সন্তানদেরকে এই কথা, এইটাতে অন্য বই পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কুরআনাল মাহজুরা, কাল কিয়ামতের ময়দানে কোরআন তাদের বিপক্ষে সুপারিশ করবে, আল্লাহ আমারে মাহজুর কিতাব মনে করেছিল, আমারে প্যারালাইসিস ওলা কিতাব মনে করেছে, ওদেরকে জাহান্নামে দাও। সেজন্য সন্তান আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছে, আপনার মূল দায়িত্ব প্রথমে আপনি কোরআনের জ্ঞানটা সন্তানের মাথার মধ্যে দিয়ে দিবেন। যদি দিতে পারেন আপনি বেঁচে যাবেন। কারণ একটা সন্তান 3 বছর, 6 বছর, 7 বছর বয়স যখন কোরআন শুদ্ধ করে পড়তে পারবে, তারপর আপনি যা ইচ্ছা তা পড়ান, সমস্যা নাই। এই সন্তান যত বছর বাঁচবে তত বছর সহি করে নামাজ পড়বে, সূরা কিরাত পড়বে, এর আমলনামা আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি সন্তানকেও না পড়ান, আপনি কিন্তু ঠকে যাবেন, হেরে যাবেন। সেজন্য রমজানের পরবর্তী যে 5 নম্বর কাজ, সেটি হলো কোরআনের শিক্ষা গ্রহণ করা, কোরআন পড়তে থাকা, কোরআনের উপর আমল করা। 6 নম্বর যে কাজ, সেটি হলো বেশি বেশি জিকির করা। রমজানের পরে 6 নম্বর কাজটা কি? বেশি বেশি জিকির করা। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এ বান্দা, তোমরা জিকির করো, সকাল সন্ধ্যা জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি রবের জিকির করো। এটা টাইম বার করবেন। 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ, না পারেন 10 বার করে পড়েন, আস্তে আস্তে পারান, এগুলো পড়তে থাকেন। বিশেষ করে আমরা যারা নামাজ পড়েন আপনারা, তারা একটা আমল চালু করবেন। ফজরের পরে এবং মাগরিবের পরে, ফজর এবং মাগরিবের পরে আপনারা নামাজ শেষ করার পর আয়াতুল কুরসি তো পড়বেন, তারপরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এটা পড়তে থাকেন। এটাও একটা জিকির। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি এই আমলটা করতে থাকবে আজীবন, যে ব্যক্তিটা এই আমল করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার মৃত্যু দিবে, তার কবরটা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জিকিরটা করেন। ফজর আর মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আর অন্য নামাজে 1 বার করে পড়েন। এগুলো অন্য নামাজে 1 বার করে পড়েন। বেশি বেশি জিকির করা, বেশি সকাল সন্ধ্যায় ইবাদত করা আল্লাহর। 7 নম্বর যে কাজটি আপনারা করবেন রমজানের পরে, এই রমজানের এখন থেকে শুরু করবেন, আজকের বয়ানের পর থেকে শুরু করবেন যে আল্লাহ আমি যেন ভালো মানুষের সাথে সব সময় চলাফেরা করি। কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যারা আমি রবকে ভালোবাসো, আমি রব্বুল আলামিনকে মহব্বত করো, আমি আল্লাহকে ভয় করো, তোমরা যেন সত্যবাদী ভালো মানুষ, যারা আমি রবকে মহব্বত করে আর ভয় করে,
তাদের সাথী হয়ে যাও। ভালো মানুষের সাথে ঘোরাফেরা করবে। ভালো মানুষ কারা? যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, নবীর কথা মনে পড়ে, কোরআনের কথা মনে পড়ে, হাদিসের কথা মনে পড়ে। আমরা তো এদের সাথে ঘুরি না, আমরা ঘুরি কাদের সাথে? যাদের টাকা বেশি, ও পিছে পিছে ঘুরি। ওর সাথে কেমনে লাইন লাগা যায়, এরকম করবেন না। আল্লাহর হুকুম যে বান্দা বান্দি তোমরা ভালো মানুষের সাথী হয়ে যাও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি সত্যবাদীর সাথী হয়ে যাইতে পারো তো সাদেকদের অন্তর্ভুক্ত হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায় তোমাদের দুনিয়া আখিরাত ভালো করে দেবে, সুবহানাল্লাহ। আর 8 নম্বর যে কাজ সেটি হলো এই মাসে 6টি রোজা রাখতে হবে। কয়টি রোজা? 6টি। এখনো তো কেউ ধরে নেই, ধরছে কি? থাকতে পারে অনেকে। এই মাসের মধ্যেই এই 6টি রোজা রাখবেন, অনেক লাভ। 6টি রোজা আর 30টি রোজা, 6টি রোজা আর 30টি রোজা, 36টি রোজা কোন মানুষ যদি রাখতে পারে, নবী মুকাররম ফখরুল আলম ইমামুল আম্বিয়া বলেন 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব বান্দা বান্দির আমল নামে রব্বুল আলামিন দিয়ে দিবে। তাহলে রমজানের পরে কয়টি আমলের কথা বললাম? বলেন না কয়টি? 8টি। 1 নম্বর, যে আমলগুলো করছেন এগুলো নষ্ট করবেন না, এগুলো নষ্ট করবেন না। 2 নম্বর, কোনো কিছুর বিনিময়ে খারাপ কাজে যাবেন না, হেদায়েত নষ্ট করবেন না। 3 নম্বর, শয়তান থেকে সাবধান থাকবেন। শয়তানি যত কাজ আছে এগুলো থেকে সাবধান থাকবেন। 4 নম্বর, নামাজ ছাড়বেন না কখনো। 5 নম্বর, কোরআন পড়া ছাড়বেন না, কোরআন পড়তে থাকবেন। 6 নম্বর, বেশি বেশি জিকির আজকার করবেন। 7 নম্বর, ভালো মানুষের সাথে চলাফেরা করবেন। ভালো মানুষ যে সিগারেট খায়, গাঁজা, ইয়াবা, গাঞ্জা, খারাপ কথা, চকলখুরি, এগুলোর সাথে বেরাবেন না। এগুলো শোনাও পাপ, এগুলোর সাথে বেরাও পাপ, এগুলোর চেহারা দেখাও পাপ, এগুলো করবেন না। সত্যবাদী, মুত্তাকি, পরহেজগার এদের সাথে ঘোরাফেরা করবেন। আর যদি এদেরকে না পান তাহলে দেখবেন কোথায় আছে ওরা, খুঁজে বার করবেন। 8 নম্বর, এই শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন।